কোরিয়ার এই ধরনের সবজি মার্কেটগুলাতে সরকারিভাবেই বিভিন্ন সঙ্গীত শিল্পী নিয়ে সঙ্গীত পরিবেশন করানো হয় শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য। বন্ধুরা, আর কোরিয়ার এই ধরনের সবজি মার্কেটগুলাতে বাংলাদেশের অধিকাংশ সবজি টাটকা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আজকে এসেছি এখানে বাঁশ কিনে নেওয়ার জন্যে। বাঁশ দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে খুবই মজা লাগে। আমার তো খুব পছন্দের একটি খাবার এটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন পুরাম নাজমিন কিচেন থেকে। তাহলে চলুন আপনাদের রেসিপিটি দেখিয়ে দিই। আমি এখানে বাঁশটা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিব। বাঁশের এই খোসাগুলো ছাড়ানো একটু কষ্টকর, তবে ধৈর্য ধরে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলো একটার পর একটা ছাড়ানোর পর বন্ধুরা এর ভেতরে বাঁশের নরম অংশটা পাওয়া যাবে। এই নরম অংশটাই পিস পিস করে কেটে রান্না করতে হয়। তো আমি এখানে সবগুলা খোসায় অনেক ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে গরম পানির ভেতর দিয়ে সেদ্ধ করে নিব। এখানে বন্ধুরা আমি ৫ মিনিট সেদ্ধ করে নিয়েছি। আপনারাও এই ৫ মিনিট সেদ্ধ করে নিবেন। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ড্রেন করে নিব। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেলের সাথে আমি কিছু গরম মসলা দিয়ে মুরগির মাংসটা ঢেলে ভালোভাবে এটা একটু ভেজে নিব। ওভার কুক যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমি আদা এবং রসুনের পেস্ট দিব আর মিডিয়াম সাইজের ৩ টা পেঁয়াজ কুচি করে এর ভেতরে দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটাও ওভার কুক করা যাবে না। কোন রকম কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেব। তারপর এই সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন ১ চামচ লবণ, ১ চামচ হলুদ এবং ১ চামচ গুঁড়া মরিচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মাংসটা কষিয়ে নেব। একটু সময় ধরে মুরগির মাংসটা কষাতে হবে। আমি এখানে দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি কিংবা ব্রয়লার মুরগি দিয়েও এই বাঁশের রেসিপিটা করতে পারেন। খেতে অনেক স্বাদ লাগে। এরপর আমি সেদ্ধ করে রাখা বাঁশটা এই মুরগির মাংসের ভেতর দিয়ে দিব। এ পর্যায়ে আমি ১ কাপ গরম পানি দিয়ে এই মুরগির মাংসটা আরো ১০ মিনিট কুক করে নিব। বন্ধুরা, ১০ মিনিট কুক হওয়ার পর আমি এখানে এই মুরগির মাংসের উপর ১ চামচ গরম মাসালা পাউডার ছড়িয়ে দিয়ে এবং কিছু কস্তুরি মেথি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে গ্যাসের চুলা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খুবই মজাদার বাঁশ দিয়ে দেশি মুরগির ঝোল। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।